আচ্ছা, তোমাদের এই ক্লাসের মধ্যে আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে ডিস্টেন্স ফর্মুলা। তো গ্রাফের আইডিয়া তোমাদের মোটামুটি আছে, তোমাদের যখন ফিজিক্যাল ক্লাস হচ্ছিল আর কি, আমি গ্রাফের ইন্ট্রোডাকশন করিয়েছিলাম আর একটা স্ট্রেট লাইন কীভাবে প্লট করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়েছিলাম। এবার স্ট্রেট লাইনের দিয়ে আরও অনেক কিছু আছে তোমাদের, মানে অ্যালজেব্রার মধ্যে দুটো স্ট্রেট লাইন ইকুয়েশন যদি দেওয়া থাকে সেটাকে কিভাবে সলভ করতে হয়, সবসময় যে সলভ হবে কি না, হ্যাঁ সেটাও একটা কোয়েশ্চেন, সেগুলো হয়তো অন্য চ্যাপ্টারে শিখবে। হ্যাঁ, যেটা হচ্ছে সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। আজকে যেটা করব সেটা হচ্ছে তোমার ডিস্টেন্স ফর্মুলা। ঠিক আছে, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কীভাবে বার করতে হয়। আচ্ছা, ওই সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের কথাটা এই জন্য আমি বললাম যে অ্যাকচুয়ালি ওই দুটো সলভ করার সময় অনেক সময় গ্রাফের সাহায্যেও এটা সলভ করা যায়, যেহেতু স্ট্রেট লাইন গ্রাফের মধ্যে প্লট করতে পারি আমরা, তাহলে দুটো স্ট্রেট লাইনকে প্লট করে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কি সেটা বার করে আমি সলিউশনটা বার করতে পারি, যদি ওইটা ইন্টারসেক্ট করে। না করলে তো সলভ হবে না, গ্রাফিক্যাল একটা ব্যাপার আছে, তাই জন্যে গ্রাফের সাথে একটু রিলেটেড, তাই জন্য ব্যাপারটা একটু বললাম। কিন্তু আজকে ওইগুলোতে আমি আর না গিয়ে জাস্ট ডাইরেক্টলি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে ডিস্টেন্স ফর্মুলা। তাহলে ডিস্টেন্স ফর্মুলাটা কি? ডিস্টেন্স ফর্মুলাটা হচ্ছে, মানে দুটো পয়েন্ট দেওয়া আছে, ধরো এ আর বি, তাদের কোঅর্ডিনেটটা দেওয়া আছে। তার ধরো এর কোঅর্ডিনেট দেওয়া আছে তোমার x1, y1, আর বি এর কোঅর্ডিনেট দেওয়া আছে x2, y2। তাহলে আমার যেটা করতে হবে সেটা এ আর বি এর মধ্যে ডিস্টেন্সটা বার করতে হবে, সেই ফর্মুলাটাকেই বলছে ডিস্টেন্স ফর্মুলা। তাহলে ফর্মুলাটা আগে আমি দিয়ে দিচ্ছি, তারপরে তোমাকে আমি একটা এক্সাম্পলের থ্রু থেকে দেখাবো কি সেটা কীভাবে আসছে আর কি, জাস্ট একটা মোটিভেশন আর কিছুই না। তাহলে ধরো ফর্মুলাটা খুবই ইজি, অ্যাপ্লাই করাটা খুবই ইজি। ধরো এ আর বি দুটো পয়েন্ট, তার কোঅর্ডিনেট দেওয়া আছে। ঠিক আছে, প্রথম পয়েন্টেরটাকে এ বলছি, পরেরটাকে বি। প্রথম পয়েন্টের কোঅর্ডিনেট x1, y1, পরেরটা হচ্ছে x2, y2। তাহলে এ আর বি এর মধ্যে ডিস্টেন্সটা সেটা যদি এ বি হয়, হ্যাঁ সেটা যদি এ বি হয়, এইভাবে লাইনটা দিচ্ছি এই জন্য কি এ বি একটা লাইন সেগমেন্ট, আর মডিউলাসটার সিম্বলটা এইটা, এই যে দুটো লাইন টানলাম সেটাকে মডিউলাস সিম্বল বলা, সেটা একটা ডিস্টেন্সের নোটেশন আর কি, সেটা দিতে হয়। তাহলে এইটা হবে, ফর্মুলাটা বলছে স্কোয়ার রুট অফ x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে কী করলাম? কিছুই না, এই কোঅর্ডিনেট ওয়াইজ এক্স কোঅর্ডিনেটকে দুটো মাইনাস করে স্কোয়ার করে দাও, প্লাস ওয়াই কোঅর্ডিনেটকে মাইনাস করে স্কোয়ার করে দাও, যা এলো পুরোটা রুটের মধ্যে। তাহলে এইটাই হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট। দুটো পয়েন্টের যদি কোঅর্ডিনেট জানা থাকে তাদের মধ্যে দূরত্বটা কত আমরা এই ফর্মুলা দিয়ে বার করতে পারি। তাহলে এই ফর্মুলাটা তোমরা ভাবতে পারো কি হঠাৎ কীভাবে কী করে এটা এলো, হ্যাঁ এই ফর্মুলাটা কী করে এলো, তাহলে সেইটা একটু আমরা দেখব। ঠিক আছে, এটা কী করে এলো একটু চেষ্টা করি আমরা করার। তাহলে দেখা যাক কী হয়, কীভাবে এটা আসছে, আমরা কিছু এটা বার করতে পারছি কি না। এই ফর্মুলাটা এইভাবে থাক, এবার আমি দুটো পয়েন্ট নিচ্ছি। তাহলে প্রথম পয়েন্টটা নিলাম, ধরো 2,3, 2,3, তাহলে এক্স হচ্ছে 2, ওয়াই হচ্ছে 3, এটা তাহলে 2,3 লিখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে মনে রাখতে। তাহলে এ হলো কত? এ হলো আমার 2,3। আচ্ছা, তাহলে এবার কি করব, আর একটা পয়েন্ট নেব। এবার ওই পয়েন্টটা নিলাম, ধরো আমি তার নাম দিলাম বি, সেটা হলো 6,7, দেখতেই পাচ্ছ ওইভাবে নেওয়া হচ্ছে 6,7। তাহলে সেইটা একটু নোট ডাউন করে নিই, তাহলে দেখা যাক তারপরে কিভাবে হয় অঙ্কটা। এই ফর্মুলাটা ওরকম কিছু আসছে কি না, হঠাৎ করে ওরকম একটা ফর্মুলা কোথায় থেকে এলো সেটাও একটু ভাবার ব্যাপার। তাহলে এই দুটো পয়েন্ট আমার দেওয়া আছে, ঠিক আছে, আশা করছি ঠিক মার্ক করেছি গ্রাফের মধ্যে। তাহলে এটা দেখে নিই আর একবার, হ্যাঁ 6,7, আর এটা হচ্ছে 2,3। এবার এই দুটো পয়েন্টের মধ্যে
ডিস্টেন্সটা আমাকে বার করতে হবে। ফর্মুলা দিয়ে তো করেই দিতে পারবো, তাহলে ফর্মুলা দিয়ে দেখো করলে কি আসবে, 7 - 3 স্কোয়ার প্লাস 6 - 2 স্কোয়ার, পুরোটা জিনিস ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে। তাহলে আমার কিছু একটা চলে আসবে, দেখা যাক তাহলে কি আসছে সেইটাও লিখে নিই। যদি ফর্মুলাটা দিয়ে অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, তাহলে প্রথমে দেখো x2 - x1 হোল স্কোয়ার, যে কোনো একটাকে x1 y1 ধরে নাও, একটাকে x2 y2, তাহলে এটাকে x1 y1 ধরলাম, এইটাকে x2 y2, তাহলে x2 - x1 মানে 6 - 2, তার মানে 4 স্কোয়ার, প্লাস y2 - y1 হোল স্কোয়ার, তার মানে 7 - 3 এর হোল স্কোয়ার, 7 - 3 মানে 4, তার মানে 4 স্কোয়ার। তাহলে এটা কত হয়ে গেল, 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার 16 + 16 32, তার মানে এটা হয়ে গেল কত, 4√2, ঠিক আছে। এটা আমার এলো, কেন কি 4 স্কোয়ার তো 16, 16 আর 4 স্কোয়ার ওটাও 16, তাহলে 16 + 16 হয়ে গেল তোমার 32, বা এটাকে লিখতে পারো সিম্পলি 2 × 16, 16 দুবার আছে, x + x 2x হয়, তাহলে 16 + 16 হয়ে গেলো 2 × 16, আর মাল্টিপ্লিকেশানে আছে 16টা বাইরে গেল, তাহলে তার স্কোয়ার রুট হয়ে গেল 4, আর 2টা ভেতরে থেকে গেলো, তাহলে 4√2 এত ইউনিট, এই আমার অ্যান্সার এলো। এটা ক্যালকুলেটারে করলে পয়েন্টে বেরিয়ে আসবে, সেটা দরকার নেই, পরে আমি ম্যাচ করার জন্য যখন করব তোমাদের বলে দেবো। তাহলে যাই হোক, এটা আমার অ্যান্সার এসছে। এবার এটা দেখো কীভাবে, এটা তো ফর্মুলা অ্যাপ্লাই করার পর চলে এলো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কীভাবে আসছে সেটা একটু আমরা দেখব। তাহলে প্রথমে কি করব দেখো, আমি তোমাদের বলছি। তাহলে এই বি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, আর এ পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, ঠিক আছে। আর কি করলাম, আর দেখো আর একটা প্যারালাল লাইন ড্র করব, কোথায় থেকে, এ পয়েন্ট থেকে একটা প্যারালাল লাইন ড্র করব, কার সাথে প্যারালাল, এক্স অ্যাক্সিসের সাথে, যেখানে প্যারালাল, ঠিক আছে। এবার এই যে লাইনটা বি থেকে, যে লাইনটা পারপেন্ডিকুলার ড্রপ করেছিলাম অন এক্স অ্যাক্সিস, আর দ্য লাইন হুইচ ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস অ্যান্ড পাসিং থ্রু এ, এই দুটোর পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আমি মার্ক করছি, ঠিক আছে। এটা হলো সি, তাহলে দেখো এবিসি একটা ট্রায়াঙ্গেল আমি পেয়ে গেছি। এবার তারপর কি, আচ্ছা এবার দেখো বি এর কোঅর্ডিনেট ছিল 6,7, আচ্ছা এবার এই পয়েন্টটাকে একটু মার্ক করি, এইটাকে নিলাম এম, মানে বি থেকে পারপেন্ডিকুলার ড্রপ করেছি এক্স অ্যাক্সিসের উপরে, যেই বিন্দুতে ছেদ করছে সেইটা হচ্ছে এম। আচ্ছা এ থেকে পারপেন্ডিকুলার ড্রপ করেছিলাম এক্স অ্যাক্সিসের উপরে, যেই বিন্দুতে ছেদ করছে সেইটা হলো ধরো এন, নাম দিলাম। তাহলে দেখো প্রথমে দেখো এ এন কত হবে, এন তোমরা দেখতেই পাচ্ছ 3 ইউনিট হবে, কেন কি ওয়াই এর ভ্যালু 3 ছিল, উপরে 3টে ইউনিট আমি মুভ করেছি, তাহলে এ এন হলো 3, এ এন মানে এইটুকু। আচ্ছা এবার তাহলে বিএম কত হবে, তাহলে বিএম তোমরা বলতে পারছো, দেখো একটু ভাবো, তাহলেই চলে আসবে। বিএন হবে কত তাহলে বলো, সিম্পলি 7, ঠিক আছে। কেন কি বি এর কোঅর্ডিনেটটা তো ছিল 6,7, তাহলে এক্স স্কেলে 6 ইউনিট মুভ করেছি, আর ওয়াই স্কেলে 7 ইউনিট উপরে মুভ করতে হচ্ছে, কেন এখানে +7 আছে, -7 হলে নিচে যেতে হতো, কিন্তু আমার এখানে শুধু লেন্থটা দরকার, তাই জন্য +7, তাহলে বিএম হয়ে গেল 7। তাহলে বিসি কত হলো, পুরোটা 7, এইটুকু 3, এটা 3, তাহলে এইটুকু এটাও 3 হবে, কেন কি এ সি এম এন একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করছে। আচ্ছা তাহলে এইটুকু কত হলো 4, তাহলে এই 4টা কী করে পেলে, এই 4টা দেখো এই দুটোকে মাইনাস করে পেলে, তাহলে আমি লিখতে পারি এই 4টা পেলাম 7 - 3 এইভাবে। আচ্ছা এবার তাহলে বিসিটা আমি বার করে নিয়েছি, এবার তাহলে এসিটা কত হবে, এবার ঠিক একইভাবে দেখো এসিটা যদি তোমাকে বার করতে হয় তাহলে এই পয়েন্টটাকে মার্ক করতে হবে। আচ্ছা এই পয়েন্টটাকে নাম দিল ধরো আমি পি, তাহলে এই পি পয়েন্টে কী করে পেয়েছিলাম, দেখো এ পয়েন্ট থেকে আমি একটা লাইন ড্র করেছি যেটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, তাই তো। আচ্ছা এবার এটা তো ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই তো এক্স অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার, তাহলে এইটা তোমার পারপেন্ডিকুলার, এটাও 90 হবে, তার মানে কিছুই না, এই পি পয়েন্টটা হচ্ছে এ থেকে ওয়াই অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার ড্রপ করলে যে পয়েন্টটা পেতাম সেটাই পি, ঠিক আছে। তাহলে এটা হলো আমার, এই পয়েন্টটাকে নাম দিলাম পি। তাহলে এবার দেখো P
পিসি কত হবে দেখো, পিসি হবে তোমার 6 ইউনিট, পুরোটা এই পুরোটা। কেন 6 হবে? কেন কি বি এর কোঅর্ডিনেটটা তো 6, তাহলে আমাকে 6 ইউনিট মুভ করতে হয়েছিল সি অবধি আসার জন্য, তাহলে এটা 6 পয়েন্ট যেভাবে প্লট করতে হয় তার যা ডেফিনেশন সেখান থেকে আমি এই লেন্থগুলো পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার পি এ মানে এইটুকু, এটা কত হবে? এটা হবে তাহলে 2, কেন এর এক্স কোঅর্ডিনেট তোমার 2 ছিল, তাহলে আমাকে 2 ইউনিট মুভ করতে হচ্ছে অন দ্য রাইট অফ অরিজিন, এইটা তোমার অরিজিন, ঠিক আছে। তাহলে তোমার এসি কত হলো? তাহলে এইটুকু হলো 2, মানে পিএ হলো 2 আর পিসি হলো তোমার 6, তাহলে এসি হবে পিসি মাইনাস পিএ, 6 মাইনাস 2 তার মানে 4। তাহলে এই 4টা আমি কিভাবে পেলাম? এইটা আমি পেলাম 6 মাইনাস 2 করে, ঠিক আছে। এবার দেখো, তাহলে এবার তোমাদের কিছুটা আইডিয়া হয়ে এসছে এটা কিভাবে এই ফর্মুলাটা আসছিল। এবার এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কেন এটা 90 ডিগ্রি, এটা কেন 90 ডিগ্রি? কেন এই বিসি লাইনটা তো ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল, আর এসি তো তোমার এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস তো পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করছে, তাহলে এটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, এটা ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল, তাহলে এটা পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করবে, তাহলে এবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো, তাহলে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। তাহলে পাইথাগোরাস থিওরেম কি বলছে? স্কোয়ার অফ দ্য হাইপোটেনাস মানে এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য পারপেন্ডিকুলার অ্যান্ড দ্য বেস, তার মানে এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবি কত হবে? রুট ওভার অফ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি আমার কত বেরিয়েছে? 4 স্কোয়ার, আর বিসি কত বেরিয়েছে? এটাও 4 বেরিয়েছিল, তাহলে 4 স্কোয়ার। তাহলে এই যে 4টা পেলাম এসি স্কোয়ার, এই 4টা মানে এটা এটার সাথে রিলেটেড আর কি, আর এই 4টা এটার সাথে রিলেটেড। তাহলে এই 4টা দেখো পেয়েছি এসি, আবার এসি কত ছিল? 6 মাইনাস 2, তাহলে 6 মাইনাস 2 মানে কীভাবে পেয়েছিলাম? 6 মাইনাস 2, তার মানে x2 মাইনাস x1 স্কোয়ার, এটাকে x2 y2 ধরে নাও আর এইটাকে x1 y1 ধরে নাও। তাহলে প্রথম এই ভ্যালুটা আমরা পাচ্ছি x2 মাইনাস x1 স্কোয়ার, আর এই সেকেন্ড ভ্যালুটা পাচ্ছি y2 মাইনাস y1 স্কোয়ার, আর পুরো জিনিসটা রুটের মধ্যে থাকছে, কেন আমি এবি বার করছি, এবি স্কোয়ার বার করছি না, তাহলে এবিটা হয়ে যাবে রুট ওভার অফ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, কারণ ফর্মুলাটা কী ছিল? দ্যাট এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা পাইথাগোরাস থিওরেম থেকে আসছে। দেয়ারফোর এবি ইজ রুট ওভার অফ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এই হলো তোমার মোটিভেশনটা। তাহলে দেখো দুটোর ভ্যালু আমি একই পাচ্ছি, ঠিক আছে। দুটো ফর্মুলা ইউজ করে বা আমি এইভাবে ডেরাইভেশন করে আর পাইথাগোরাস থিওরেমে অ্যাপ্লাই করলাম, দুটোই আমার সেম আসছে, ঠিক আছে। তাহলে ফর্মুলাটা তোমার অ্যাকচুয়ালি কিছুই না, পাইথাগোরাস থিওরেমের একটা ছোট্ট অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তাহলে এই হলো তোমার ডিস্টেন্স ফর্মুলা, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা কিভাবে বার করতে হয়। তোমরা কয়েকটা এক্সাম্পল নিজেই বই থেকে করে আর কি এক্সাম্পল আগে সলভ কয়েকটা করে নেবে, তারপরে এক্সারসাইজ করবে, যদি কোনো প্রবলেম হয় তোমরা জানতে পারো, আর এক্সারসাইজের সলিউশন কিছু আমি তোমাদের করে পরে আমি পাঠিয়ে দেবো।